হোয়াইট বোর্ডে লেখা আছে অ্যাসার্টিভ টু এক্সক্লামেটরি করার নিয়ম। আমি তিনটি উদাহরণ এই হোয়াইট বোর্ডে তুলে রেখেছি। এই তিনটি উদাহরণ দিয়ে এক্সক্লামেটরি কিভাবে করবে আমি সহজেই সমাধান করে দেখাই দিচ্ছি, তোমরা লক্ষ্য করো। আমার এই ক্লাসটি হবে একটি কৌশলের ক্লাস। আশা করি তোমরা দেখবে এর সমাধান করিতেও পারবে। সুপ্রিয় শিক্ষার্থী, দেখো নাম্বার 1 লেখা আছে ইট ওয়াজ এ গ্রেট স্ট্রাগল ফর দেম। এখন কাজ হয়েছে এক্সক্লামেটরি সেন্টেন্স তৈরি করবে, ব্র্যাকেটে লিখিয়ে দিয়েছি। এখন আমরা এখানে লিখবো এক্সক্লামেটরি। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা জানি এক্সক্লামেটরি সেন্টেন্সটি হোয়াট বা হাউ এর ব্যবহার প্রথমেই করতে হয়। এখন তোমাদের প্রশ্ন হচ্ছে কখন হোয়াট বসবে, কখন হাউ বসবে। তোমরা লক্ষ্য করো, যদি সেন্টেন্সের মাঝে দেখো এ বা এন রয়েছে, তখনই তোমরা বুঝে নেবে এই এক্সক্লামেটরি সেন্টেন্সে রূপান্তরিত করতে হোয়াট শব্দটি ব্যবহার হবে। তাই আমি প্রথমে লিখলাম হোয়াট। সুপ্রিয় শিক্ষার্থী, এখন আমাদের কাজ হচ্ছে দেখবো এই সেন্টেন্সের মাঝে গ্রেট বা ভেরি লেখা আছে কিনা। যদি গ্রেট বা ভেরি থাকে, তোমাদের আমি বলবো এই গ্রেট অথবা ভেরির পরের অংশ এখানে লিখে দেবে। আমরা যেখানে হোয়াট লিখছি, যার কারণে সেই শব্দটি আমরা এখানে লিখে নেব। যদি এই গ্রেডের পরের অংশের অর্থাৎ এই শব্দটি গ্রেডের পরের শব্দটি প্রথম অক্ষরটি যদি ভাউল হয়, তাহলে এই এ না বসে এন বসবে। যদি কনসোনেন্ট হয়, যেমন এস আছে, এস এস একটি কনসোনেন্ট, তাহলে এই বসবে, এই এই। এখন আমাদের কাজ হচ্ছে এই গ্রেডের পরের অংশটি আমরা এখানে তুলে নেব। স্ট্রাগল ফর দেম আছে, লিখবো ফর দেম। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা কিন্তু এই পর্যন্ত বুঝতে পেরেছি। এখন আমাদের কাজ হচ্ছে এই গ্রেডের পূর্বের যে অংশটি রয়েছে এ বা এন থাকলে এর বাদের যে অংশ যা থাকিবে আমরা এখানে তা লিখে নেব। যেমন ইট ওয়াজ আছে, আমরা লিখব ইট ওয়াজ। আর এক্সক্লামেটরি সেন্টেন্সে রূপান্তরিত হচ্ছে, এক্সক্লামেটরি চিহ্নটি আমরা দিয়ে দিলাম। এখন আমাদের কাজ, একটা বিষয় লক্ষ্য করো, সেই বিষয়টি হচ্ছে এই অ্যাসার্টিভ সেন্টেন্সের গ্রেডের পরের অংশ আমরা হোয়াট বা হাউ এর পরে লিখে দিচ্ছি, আর এরপরে প্রথমের অংশ আমরা এখানে লিখে দিয়ে এক্সক্লামেটরি চিহ্ন দিয়েছি। কিন্তু এই গ্রেড শব্দটি আমরা ব্যবহার করিনি। অর্থাৎ এক্সক্লামেটরি সেন্টেন্সের বেলায় এই গ্রেড বা ভেরি শব্দ যাই থাকবে তা বাদ দিয়ে দিতে হবে। সুপ্রিয় শিক্ষার্থী, দেখো আমাদের 1 নম্বর উদাহরণটি শেষ করিলাম। এখন আমরা 2 নম্বর উদাহরণ এর সমাধান করিব। দেখো এখানেও এক্সক্লামেটরি করে লিখে দেওয়া রয়েছে। আমাদের মনে রাখতে হবে এক্সক্লামেটরি যেহেতু লিখে দিচ্ছে, তার মানে এক্সক্লামেটরি করতে হবে। তাহলে অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটরি করা নিয়ম। এখন আমরা এখানে এক্সক্লামেটরি লিখলাম। এক্সক্লামেটরি লিখে হোয়াট বা হাউ লিখবো। যেহেতু এ রয়েছে, তাহলে আমরা এখানে লিখবো হোয়াট। এখন আমাদের কাজ হচ্ছে এই দেখো ভেরি শব্দটি রয়েছে, ভেরির পরের অংশটি আমরা এখানে লিখে দেব। তবে এর পূর্বে হোয়াট শব্দটি এর জন্য আসছে, এই হোয়াট শব্দটি যেহেতু এর জন্য আসছে, এই শব্দটি লক্ষ্য করার পরের অংশ দিয়ে লিখবো। দেখছি এই শব্দটি রয়েছে ভাউল দিয়ে, এই জন্য এখানে এ না বসে এখানে এন বসবে। আর এই ভেরির পরের অংশ আমরা এখানে তুলে দেব।
সুপ্রিয় শিক্ষার্থী, আমরা ভেরির পরের অংশ এখানে লিখে দিয়েছি। এখন আমাদের কাজ হচ্ছে ভেরির পূর্বের অংশটি, অর্থাৎ এ বাদে যে অংশটি আছে আমরা এখানে তা লিখে দিয়ে এক্সক্লামেটিভ চিহ্ন দেব। যেমন ক্রিকেট, ইজ আছে, ইস লিখলাম এবং এক্সক্লামেটিভ চিহ্ন আমাদের এখানে ব্যবহার করেছি। কিন্তু আমরা এই ভেরি শব্দটি ব্যবহার করব না। অর্থাৎ অ্যাসার্টিভ থেকে যখন তোমরা এক্সক্লামেটিভ সেন্টেন্সে রূপান্তরিত করবে, ভেরি বা গ্রেট শব্দ যেটিই থাকবে সেই শব্দটি তোমরা বাদ দিয়ে দেবে। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা লক্ষ্য করো, আমরা কিন্তু এই দুইটি উদাহরণে হট ব্যবহার করেছি। এখন আমাদের মনে রাখতে হবে এ বা এন থাকলে হট ব্যবহার হয়। এই দুইটি সেন্টেন্সে কিন্তু এ শব্দ রয়েছে, অতএব আমরা এখানে দুটি ক্ষেত্রে আমরা হোয়াট ব্যবহার করেছি, এ লিখছি আর এন লিখেছি। উদাহরণ নাম্বার 3, তোমরা একটু লক্ষ্য করো, এই সেন্টেন্সটি পড়লে তোমরা দেখতে পাবে এই সেন্টেন্সে কোনো এ অথবা এন নেই। অতএব আমরা কিন্তু একটা জিনিস জানি, হোয়াট বা হাউ এর ব্যবহার করতে হবে। এখন আমরা যেহেতু এক্সক্লামেটিভ করতে হবে, লক্ষ্য করে দেখছি যেহেতু এ বা এন নেই, তাহলে এখানে লাগতে হবে হাউ এবং ভেরির পরের অংশ আমরা লিখে নেব। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা একটু লক্ষ্য করো, আমরা কিন্তু হাউ লিখে এই ভেরির পরের অংশ আমরা এখানে লিখে দিই। এখন আমাদের কাজ হচ্ছে ভেরির পূর্বের অংশটি এরপরে আমরা লিখে দেবো। যেমন আই ওয়াচ আছে, লিখবো আই ওয়াচ, এক্সক্লামেটিভ চিহ্ন আমরা ব্যবহার করছি। কারণ আমরা জানি যেহেতু এক্সক্লামেটিভ সেন্টেন্স এর রূপান্তর করছি, তাহলে এক্সক্লামেটিভ চিহ্নই আমাদের বসাতে হবে। আর আমরা এই ভেরি শব্দটি আমরা এক্সক্লামেটিভ সেন্টেন্সে ব্যবহার করব না। সুপ্রিয় শিক্ষার্থী, আমি 3টি উদাহরণ তোমাদের জন্য হোয়াইট বোর্ডে লিখে রেখেছি, এর সমাধান আমি করেছি। আশা করি তোমরা আমার এই ক্লাসটি অতি সহজে বুঝতে পেরেছো। তোমরা যদি আমার ক্লাসটি বুঝে থাকো, তোমাদের সহপাঠীদেরকে আমার এই ক্লাসটি দেখার জন্য ব্যবস্থা করে দেবে, আমাকে উৎসাহিত অনুপ্রাণিত করবে, লাইক কমেন্ট শেয়ার দিই। এই আশা প্রত্যাশা ব্যক্ত করে আজকের ক্লাস থেকে আমি বিদায় নিচ্ছি। সকলকে ধন্যবাদ।